হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল ফিজিক্স একাডেমি। তো আমি আলো অধ্যায়ের পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো যারা যারা পার্ট 2 অ্যান্ড পার্ট 1 দেখেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তো অ্যাকচুয়ালি এই ভিডিওটি আমরা যে আলো এত কিছু পড়েছি, আগে যে দেখেছি ফোকাস কাকে বলে, উত্তল দর্পণে কী হয়, অবতল দর্পণে কী হয়, বক্রতা কেন্দ্র কী, জাস্ট কী করেছি একটা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 ভিডিওতে। তারপর দেখেছি যে বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাসের কী রিলেশান, সম্পর্ক কী। তো এই ভিডিওতে আমরা কি দেখব, যে যদি আমরা কোনো বস্তু রাখি অবতল দর্পণ বা উত্তল দর্পণের সামনে, তার প্রতিবিম্ব মানে তার কি তার যে ছবিটা গঠিত হয়, তার যে ইমেজ গঠিত হয়, সেই ইমেজটা কেমন, সেই ইমেজটা ছোট নাকি বড়, রিয়েল নাকি রিয়েল না, তার থেকে সোজা নাকি উল্টো, তার যে এই যে বৈশিষ্ট্য, প্রতিবিম্বের যে এই বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব কি এই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা দেখছো দেখতে থাকো, আর যারা যারা আরও পড়বে ভাবছো, যা আরও পড়নি, যে বুঝতে পারোনি, তারাও দেখতে থাকো। তো প্রথমে আমরা দেখবো কি তাহলে প্রতিবিম্বের গঠন কি। তো আমি ভিডিও নিই জাস্ট। তো আমরা ডিসকাশন কি করব, প্রতিবিম্বর গঠন। তো প্রতিবিম্বের যে গঠন আমরা দেখবো কার কার ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে অ্যাজ ওয়েল এজ অবতল দর্পণের ক্ষেত্রে অবশ্যই। তো আমি কি করব, এই যে প্রতিবিম্ব যে গঠন হয়, এই প্রতিবিম্বে যে বললাম এখন ছোট বড়, সোজা উল্টো আর সৎ অসৎ, তো প্রথমে আমি এইগুলো বুঝে নেবো যে এগুলো কী, কাকে বলে, সৎ কী অসৎ কী, ছোট কোনটা বড় কোনটা। আমি জাস্ট ধরলাম যে একটা আমার অবজেক্ট, এটা ধরলাম আমার বস্তু, এটা বস্তু, নাম দিয়ে দিলাম পি অ্যান্ড কিউ। এই পি কিউটা হচ্ছে একটা বস্তু। এবার এখানে ধরলাম কিছু একটা আছে, জাস্ট ধরলাম কিছু একটা আছে, যার ফলে এখানে ধরলাম যে এটা প্রতিফলক তল বলতে পারি, যার এই পাশটা প্রতিফলন হবে, এই পাশটা হবে, এই পাশটা হবে না। তো এটা অ্যাকচুয়ালি সমতল দর্পণ দেখে বোঝাই যাচ্ছে। তো এবার ধরলাম যে প্রতিফলনের পর সামথিং বস্তুটা কী হয়ে গেল, বড় হয়ে গেল। কী হয়ে গেল, বড় হয়ে গেল। এইদিকে অবশ্যই হবে না, হলে এদিকে হবে, যাই হোক বড় হয়ে গেল। তাহলে এর মানে কি, তাহলে প্রতিবিম্বটা আগে বস্তুর থেকে কী হলো, বিবর্ধিত হয়ে গেল, বড় হয়ে গেল। আর যদি ছোট হয় তখন কি হলো, খর্বাকার বা ছোট হয়ে গেল। বোঝা গেল যে বড় ছোটোর ব্যাপারটা। আচ্ছা, এবারে আসি উল্টো আর সোজা। তো দেখতে পাচ্ছি এইগুলো যেগুলো আছে, পি আর কিউর দিকেই মাথাটা আছে, এগুলোর আমি দেখছি কি, যদি আমি পি ড্যাশ কিউ ড্যাশ নাম দিই, এটা পি ডবল ড্যাশ কিউ ডবল ড্যাশ নাম দিই, তাহলে কিউ ড্যাশ আর কিউ ডবল ড্যাশ দুটোর ক্ষেত্রে কি মাথাটা উপরের দিকে আছে, মানে কি আমরা দেখতেই পাচ্ছি যে সোজা, এটাও যেরকম এটাও সেরকম। আচ্ছা, এবার যদি উল্টে যদি কীরকম হবে, তাহলে দেখতে এরকম হবে কিছুটা টাইপের, বা এখানেও হতে পারে, যেখানে ইচ্ছা হতে পারে। আমি জাস্ট বলছি যে উল্টো হলে কীরকম দেখতে হবে। পি কিউটা মনে হচ্ছে যেন মাথাটা উপরের দিকে, এই দিকে ছিল, মাথাটা উল্টে গেছে, এরকম টাইপের। তো এটা হচ্ছে কি উল্টো, মানে এই দিকে ছিল, হয়ে গেছে এদিকে উল্টো, আর এদিকে ছিল, এদিকেই আছে, এটা কি সোজা। তো সোজা আর উল্টা বোঝা গেল। এবারে আসি যেটা মোস্ট অনেকেই বুঝতে পারে না, শুধু নামটাই শুনে থাকে সদ আর অসদ। তো বুঝতে পারে না অনেকে সদ আর অসদটা কী জিনিস অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি যদি আমরা ইংরেজি নামটা দেখি, ইংরেজি নামটা অনেকেই শোনা, সদ ইংরাজি কি রিয়েল, অসদ ইংরাজি কি ভার্চুয়াল অর নট রিয়েল, ভার্চুয়াল নট রিয়েল। তা নাম শুনে আমরা বুঝতে পারছি যে কি, রিয়েল মানে কি রিয়েলে আছে, আর অসদ মানে কি নট রিয়েল নয়, কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু ওটা রিয়েল নয়, ভার্চুয়াল। তো সেইগুলো আমরা দেখবো। একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই যে সদ আর অসদটা কী। জাস্ট আমি একটা দর্পণ আঁকছি, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কী দর্পণ, আমি আর বলছি না যে এটা কী দর্পণ। আর যদি যারা বুঝতে পারছো না, যে যারা সরাসরি এই ভিডিওটা দেখছো 3 নম্বর ভিডিও, বুঝতে পারছো না যে কী দর্পণ, তারা অবশ্যই আগের 1-2 ভিডিও দেখে নেয়, তাহলে বুঝতে পারবে অবশ্যই। তো আমি কি করব, আমি সবসময় এগুলোকে ফোকাস আর বক্রতা কেন্দ্রকে লিখবো কী দিয়ে, বক্রতা কেন্দ্রের জন্য সি আর ফোকাসের জন্য এফ। আমি এটা সবসময় ইউজ করবো, এফ আর সি। বক্রতা কেন্দ্রের জন্য সি, ফোকাসের এফ, ফোকাস এফ, বক্রতা কেন্দ্র সি। আচ্ছা, আমি ধরলাম এখানে একটা বস্তু আছে, আমি পরে অবশ্যই ডিসকাশন করবো এটা। তাহলে কি একটা এরকম গেলে, এটা বস্তু পি কিউ, একটা কি ফোকাস দিয়ে যায়, ঠিক আছে। আরেকটা কথা থেকে যায় এখান থেকে বক্রতা কেন্দ্র, আমি অবশ্যই পরে ডিসকাশন করব। তো এখানে অবস্থা কি, এখানে কোনো সময় মিট করবে না কিন্তু একে অপরকে,
কারণ কি ডাইভার্জ হচ্ছে, একে অপরের সঙ্গে দূরে সরে যাচ্ছে। তো মিট করবে কোথায়? এদিকে মিট করবে, এদিকে। তাহলে এটা পি কিউ ধরি, পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে কি দেখা যাচ্ছে? প্রতিফলন হচ্ছে এই ধারে ভেতরের তলে, তাই না? প্রতিফলন হচ্ছে ভেতরের তলে। তাহলে এই দিকে তো আলো আসার কথা নয়, কারণ এই দিকটা তো ঘেরা আছে। যদি আমি আয়না দেখি, তা আয়নার হয় না একটা দিক ঘেরা, এই পেছনের দিকটা ঘেরা, মানে ওই কার্ড বা অন্য কিছু দিক থাকে যেটা আলো যায় না। আলো কোন দিকে? প্রতিফলিত হয়ে এদিকে আসে, তাই না? সিমিলারলি আলো এটা কি হচ্ছে? আলো যাচ্ছে, এদিকে আসছে। আলো প্রতিফলিত এদিকে আসে, তাহলে এদিকে ইমেজ হওয়ার কথা, মানে যদি হয়, মানে রিয়েল যদি হয়। কিন্তু এখানে হচ্ছে কি, দেখতে পাচ্ছি কি, মনে হচ্ছে না এখান থেকে আলোটা আসছে। তাহলে কি এইটা হচ্ছে প্রতিবিম্ব, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি নেই, বাস্তবে নেই। সেই জন্য এটা কি নট রিয়েল, ভার্চুয়াল, রিয়েল নয় এটা। ঠিক আছে? তো বোঝা গেল অসৎটা কি। আর রিয়েল যখন হবে তাহলে কোন দিকে হবে? রিয়েল হলে অবশ্যই কি এই দিকে হবে, যেই দিকে প্রতিফলন হচ্ছে প্রতিফলক তলে, সেই দিকে যখন ইমেজ বা প্রতিবিম্ব থাকবে সেটাকে বলবো আমরা সৎ। তাহলে আমরা কি বুঝলাম? যে সৎ যেটা প্রতিবিম্ব হয় সেটা প্রতিফলনের দিকেই হয়, আর যেটা অসৎ হয় সেটা কি হচ্ছে? দর্পণের পেছনে। বোঝা গেল তাহলে সৎ আর অসৎ বিম্ব কি? তাহলে এটা যদি বোঝা যায় তাহলে কি হচ্ছে, আমার যে দর্পণে যে প্রতিবিম্ব যে গঠিত হবে সেগুলো পরিষ্কার বোঝা যাবে। তো নেক্সট ডে আমরা কি উত্তল দর্পণ আর অবতল দর্পণে প্রতিফলন কীভাবে হয়। তো আমি প্রথমে একটা বেসিক জিনিস বলবো, সবার জন্য হবে। তো বেসিক জিনিসটা কি? খুবই বেসিক। যদি আমরা কোনো দর্পণ আঁকি, উত্তল বা অবতল যাই হোক, আমি অবতল দর্পণেই বলি, কারণ অবতল দর্পণ একটু ভ্যারাইটি আছে, সেই জন্য অবতল দর্পণ বলছি। উত্তল দর্পণে সেম কেস হয় সব ক্ষেত্রে। তো অবতল, এখানে অবশ্যই একটা ফোকাস থাকবে, একটা বক্তব্য কেন্দ্র থাকবে। তো কি হয় দর্পণে, অবতল হোক বা উত্তল হোক, যে কোনো হোক, তো যখন আলো সমান্তরালভাবে আসে সেটা যায় কোথা দিয়ে? ফোকাস দিয়ে। এটা ফোকাসের সংজ্ঞাও ছিল অবশ্য। আর যারা ফোকাসের সংজ্ঞা মনে নেই বা দেখোনি, তো আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, ফোকাস কাকে বলে, ফোকাসের সংজ্ঞা কি। তো 1 নম্বর কি হলো, যখন আলো তাহলে কি প্রতিফলক তলে হওয়ার পরে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তাহলে সমান্তরালভাবে আলো এলে ফোকাস দিয়ে যাবে, সেটা উত্তল হোক অবতল হোক। আমি অবতল দর্পণ ভ্যারাইটি আছে বলে আমি এটা দিয়ে করছি জাস্ট। তাহলে 1 নম্বর হলো কি, সমান্তরালভাবে এলে ফোকাস দিয়ে যায়। 2 নম্বর কি, তাহলে অবশ্যই উল্টোটা হবে, ফোকাস দিয়ে আলো এলে সমান্তরালে যায়, সমান্তরালে এলে ফোকাসে যায়, ফোকাস দিয়ে এলে সমান্তরালে যায়। হয়ে গেল 2 নম্বর, কিছুই নেই, জাস্ট উল্টো। 3 নম্বর যেটা কি, এটা মানে এগুলো ইজি সব থেকে, মানে ইজি অ্যান্ড এগুলো মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এইগুলো দিয়ে একটু একটু জাস্ট যেগুলো রিলেটিভলি এর থেকে কঠিন বা একটু অন্য ক্ষেত্রে কাজে লাগাতে হবে অন্য কিছু, সেইগুলো এর পরে যাচ্ছে। দেন কি, এটা ফোকাস আছে অবশ্যই। সি, বক্রতা কেন্দ্র দিয়ে আলো এলে বক্রতা কেন্দ্র দিয়ে যায়। তাহলে 3টে জিনিস কি হলো? ফার্স্ট, আমার সঙ্গে রিপিট করো, যে সমান্তরাল আলো এলে ফোকাস দিয়ে যায়। সেকেন্ড, ফোকাস দিয়ে এলে সমান্তরালে যায়, জাস্ট উল্টো। 3 নম্বর, বক্রতা কেন্দ্র দিয়ে আলো এলে বক্রতা কেন্দ্র দিয়েই আলো যায়। ওকে, তাহলে বোঝা গেল। দেন এবারে আমরা আসবো কি একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এবারে আমরা জাস্ট বলে দিলাম যে সমান্তরালভাবে আলো এলে কী হয়, ফোকাস দিয়ে গেলে কী হয়, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কী হয়। এবার আসবো অন্য একটা কেসে। আচ্ছা, দেন আমরা যাব কোথায়, জাস্ট একটা বলে নিই, অবতল দর্পণে কী কী হয়। কারণ বললাম যে অবতল দর্পণ অনেক কিছু হয়। তো অবতল দর্পণে কী হয়, আমি একটা ভিডিও মানে ছবি অলরেডি এঁকেছি, মানে কীরকম কী হয়, নাহলে এইগুলো আঁকতে গেলে অনেক সময় চলে যাবে না, সেই জন্য আমি এঁকে রেখেছি। তো অবতল দর্পণ লেখা আছে, প্রতিবিম্ব গঠন বোঝা যাচ্ছে। তো প্রথম যে পয়েন্টটা কি, বস্তুর অবস্থান। মানে কি, বস্তু কোথায় আছে, বোঝা গেল। বস্তুর অবস্থান মানে বস্তু কোথায় আছে। প্রতিবিম্বের অবস্থান মানে প্রতিবিম্বটা কোথায় হয়েছে, কোথায় হয়েছে, বস্তু কোথায় আছে, তার জন্য প্রতিবিম্ব কোথায় হবে। 3, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বটা কেমন হবে। সৎ হবে, বলেছি আগে যে সৎ আর অসৎ কি, সৎ হবে না অসৎ হবে, সোজা হবে না উল্টো হবে। সোজা মানে সমশীর্ষ আর উল্টো মানে অবশীর্ষ। 4 হচ্ছে কি প্রকৃতি, মানে কীরকম হবে, ছোট হবে না বড় হবে। ছোটটা মানে ক্ষুদ্র, অবশ্যই সবাই জানে। আর বড় মানে বিবর্ধিত, বিবর্ধিত মানে বড় বলে, আর ছোটকে অনেকে খর্বাকারও বলে, ক্ষুদ্রও বলে, যা ইচ্ছা। তো প্রথম পয়েন্ট কি, অসীমে,
এটা আমি প্রথমে বলেছি অলরেডি। অসীমে যদি থাকে তাহলে কোথায় হবে? ফোকাসের মধ্যে দিয়ে যাবে। অ্যান্সার কি? অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাসে, সদ অবশিষ্ট অত্যন্ত ক্ষুদ্র হবে। ঠিক আছে, বক্র 3 নম্বর পয়েন্ট যায়, যেগুলো অলরেডি আমি বলে দিয়েছি সেগুলো বলি। 3 নম্বর বক্রতা কেন্দ্রে। বক্রতা কেন্দ্রে হলে প্রতিবিম্ব কোথায় হবে? বক্রতা কেন্দ্রে বলেছি আমি। আর সদ অবশিষ্ট আর সমান, যেটা বক্রতা কেন্দ্রে দিয়ে হলে বক্রতা কেন্দ্রে চলে যাবে। 5 যেটা উল্টোটা, ফোকাসে হলে প্রতিবিম্ব হবে অসীমে, সদ অবশিষ্ট আর বিবর্তিত। দেন যে নেক্সট যে পয়েন্টগুলো, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। কী কী? 1 নম্বর হচ্ছে 2 নম্বর যে পয়েন্টটা, যে বক্রতা কেন্দ্রের পেছনে হলে কি হবে। বক্রতা কেন্দ্রের পেছনে হলে কি হবে? এটা ফোকাস, এটা সেন্টার অফ যেটা বক্রতা কেন্দ্র। তো আমি পেছনে একটা বস্তু এঁকেছি, পি কিউ, বোঝা গেল? তো তাহলে প্রথম পয়েন্ট কী হবে? আলো যাচ্ছে 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 যাচ্ছে, এখানে কি হচ্ছে? প্রতিফলক তল আছে, মানে ওই অবতল দর্পণটা আছে। তো কী হবে? প্রতিফলন হবে। তাহলে এর যদি সমান্তরালে যায়, প্রতিফলনে কোথায় যাবে? ফোকাস দিয়ে অবশ্যই। তো এই ফোকাস দিয়ে গেছে দেখ আলোটা, এই যে ফোকাস দিয়ে আলোটা গেছে। আরেকটা আলো তার কথা দিয়ে যাবে? বক্রতা কেন্দ্র দিয়ে। আর বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায়, আসবে কোথা থেকে? সেম জায়গা দিতে, ওখান দিয়ে যাবে আবার ওখান দিয়ে আসবে। এটাই ছিল তো, এইখান দিয়ে যাবে এইখান দিয়ে আসবে, যেখান দিয়ে যাবে সেখান দিয়ে আসবে। তাহলে এর প্রতিবিম্বটা কোথায়? যেখানে মিট করেছে সেটাই প্রতিবিম্ব। এই যে এইটা ছোটটা, এই যে ছোটটা, এটাই হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি তাহলে আমরা, কি যে প্রতিবিম্বটা কীরকম? উল্টো। এটা এই দিকে ছিল, এই দিকে হয়ে গেছে, তাহলে কি উল্টো। তাহলে বক্রতা কেন্দ্রের পেছনে 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 কি আছে? অবশীর্ষ। অবশীর্ষ মানে উল্টো। দেন কি দেখতে পাচ্ছি? খুব ছোট। কি আছে? ক্ষুদ্রতর, অনেক ছোট। ঠিক আছে। দেন কি, যেই দিকে প্রতিফলন হয়েছে সেই দিকেই কি হচ্ছে? প্রতিবিম্বটা গঠন হয়েছে। তার মানে কি বিম্ব? সদবিম্ব। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, আর প্রতিবিম্বটা ঠিক এর মাঝখানে, মাঝখানে কোনো একটা জায়গায়। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি? এফ ও সি এর মাঝখানে। মাঝখানে মানে প্রপারলি মাঝখানে না, মধ্যে, ইন বিটুইন, যেখানে ইচ্ছা। তাহলে আমাদের 1 2 3 4, 4টা বাকি আছে। 1 2 3 5 আমাদের কমপ্লিট। 4 পয়েন্টটা কি বলেছে আমাদেরকে? তাহলে যদি এফ আর সির মধ্যে বস্তুর অবস্থা, এফ মানে ফোকাস, সি মানে বক্রতা কেন্দ্র, তাহলে এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো তার মাঝে কী করছি? আমি একটা বস্তু রেখেছি, পি কিউ। ঠিক আছে। তো সেখানে যদি আমি, এখানে যদি অনেক এটা বোঝা না যায়, এখানে আমি আঁকতে পারি, অসুবিধা নেই। এখানে অবশ্যই দেখা যাচ্ছে আশা করি। এটা এফ, এটা সি, এর মাঝখানে কোনো বস্তু রেখেছি। এখান থেকে গেলে যাবে কোথা থেকে? সবাই ফোকাস দিয়ে। এটা পি, এটা কিউ। নেক্সট যেটা, এটা যাবে কোথা থেকে? ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে গেলে কোথা যাবে? সমান্তরাল। ঠিক আছে। তো এই যে সি ছিল, তাহলে এই যে পয়েন্টটা কি হচ্ছে? এটা একটু হয়ে গেছে, যাই হোক, এটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। ঠিক আছে। তাহলে এই যে লেখা ছিল এখানের সঙ্গে মেলাই, তাহলে এফ আর সির মধ্যে হলে সিমিলারলি, এই ছবিটা একই ছবি। তো এফ আর সির মধ্যে হলে তাহলে কী হবে? সি এর পেছনে, দেখতে পাচ্ছি এই যে সি ছিল এখানে, তার পেছনে প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে ঠিক আছে। তারপরে কী হচ্ছে? সদ আর অবশিষ্ট। অবশিষ্ট মানে কি? উল্টানো, দেখতেই পাচ্ছি উল্টানো। সদ মানে কি? যেদিকে প্রতিফলন হয়েছে ওই দিকেই আছে, অবশ্যই ওইদিকে আছে। আর কি? বিবর্ধিত মানে দেখতেই পাচ্ছি যে ছবি, মানে বস্তুটা ছিল এতটুকু, আর প্রতিবিম্বটা কি অনেক বড়। ঠিক আছে। তো 4 নম্বরটা ঠিক আছে। বাকি থাকলো কি? 6 নম্বর পয়েন্ট। তো 6 নম্বর পয়েন্টে বলেছে কি? ফোকাস আর মেরুর মধ্যে। এখানে ফোকাস এটা, মেরু এটা, তো এর মধ্যে আমি পি কিউ রেখেছি, যে পি আর কিউ। তাহলে কি হবে? আমি যে ছবিটা অলরেডি আমি এঁকেছি আগে, এই যে এখানে, এই যে এখানে। তো প্রথমে যে রশ্মিটা, তাহলে কি, তাহলে এই যে পয়েন্টটা বোঝা গেল যাবে এবারে আশা করি। তাহলে একটা আলোর রশ্মি, মানে একটা বলতে কি, আলোর রশ্মিটা কি প্রতিফলক তলে যাবে, তারপরে কি ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাচ্ছে আলো।
আলো যাচ্ছে। আরেকটা কী হবে, বক্রতা কেন্দ্র দিয়ে, এই যে বক্রতা কেন্দ্র দিয়ে আলো যাচ্ছে, এটা তো বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আবার বক্রতা কেন্দ্র দিয়ে ফেরত যাবে। দেন তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে এই দিকে মানে প্রতিফলনের দিকে, যেই দিকে প্রতিফলন হয়েছে ওই দিকে কিন্তু এরা কখনো মিট করবে না। যত যাবে কী হচ্ছে, আস্তে আস্তে করে বেড়ে যাবে, ডিস্টেন্সটা বেড়ে যাবে। তাহলে এরা মিট করবে কোথায়, ওপরের দিকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে মনে হবে যেন এখান থেকে ওটা আসছে। তাহলে দেখা গেল কি অ্যাকচুয়ালি কিন্তু ওইদিকে হওয়ার কথা নয়, কিন্তু মনে হচ্ছে ওই দিক থেকে আসে। দেন এটা কি তাহলে ভার্চুয়াল, যেটা বলেছিলাম আমি, নট রিয়েল। এটাও সেম ছবি 6। তা দেখতে পাচ্ছি কি, সরি এটা না, এটা অসৎ এই দিকে আছে, রিয়েল নয়, নট রিয়েল। সমশীর্ষ এই দিকে ছিল, এই দিকেই আছে, তাহলে কি এটা সোজা। দেন বিবর্ধিত, এইটুকু ছিল আমার বস্তু, এত বড় হয়েছে আমার প্রতিবিম্ব। তাহলে কি অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত কোথায় আছে, দর্পণের পেছনে, দর্পণ এই দিকে, দর্পণের পেছনে এই দিকে। তো বোঝা গেল। আর শেষেরটা তো অবশ্যই সবাই জানো, যদি আমি মেরুতে রাখি তো অবশ্যই প্রতিবিম্বটা মেরুতেই হবে। আর এটা অবশ্যই কী হবে, ওই যে মনে হচ্ছে, এটা তো আয়নাতে হয় না, আয়নাতে মানে সব ক্ষেত্রেই সমান। মেরুতে রাখলে কি সমতল হোক, উত্তল হোক, অবতল হোক, তো কার কি যায় আসে, সবসময় এটাই হবে। তাহলে কি অসৎ হবে আর সোজা হবে আর সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা যতগুলো দেখতে পেলাম সেগুলো তাহলে কার জন্য দেখতে পেলাম, অবতল দর্পণের জন্য। তাহলে অবতল দর্পণ যদি আমি একটা দেই তাহলে কি হয়, অবতল দর্পণে তাহলে কি আমরা দেখতে পাই, যে এটা ছোট হতে পারে, বড়ও হতে পারে। দেখলাম যে এখানে ক্ষুদ্রতর, ক্ষুদ্র, সমান, বড়, সব কিছু হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, সমানও হতে পারে। দেখলাম কি সমশীর্ষ বা অবশীর্ষ, দেখলাম যে কোনো কোনো ক্ষেত্রে সমশীর্ষ হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে কি অবশীর্ষ হতে পারে, মানে সোজা হতে পারে, উল্টো হতে পারে, কোনো মানে নেই, যখন যেটা ইচ্ছে হতে পারে। ঠিক আছে, দেন আমরা আলোচনা করবো কি কার ক্ষেত্রে। আচ্ছা নেক্সট একটা পেজ, আচ্ছা এইটা ছিল, এটাই হয়ে যাবে আশা করি। নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। আমি জাস্ট ছবি নিয়েছি জাস্ট। আচ্ছা উত্তল দর্পণে তাহলে কী হয়, উত্তল দর্পণ যে কোনো বস্তু নিয়েছি একটা, তাহলে বস্তু কী হবে, এখানে গেল, উত্তল দর্পণ মানে ওপরের তল থেকে প্রতিফলিত হবে, তাহলে কোন দিকে যাবে, এদিকে। তাহলে মনে হচ্ছে কি ফোকাস এইদিকে আছে, তাহলে ফোকাসে যাবে। আর একটা কী হবে, বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, আর ওখান দিয়ে ফেরাতে যাবে। তো প্রতিবিম্বটা এতটুকু। আর উত্তল দর্পণে যেখানে আমি এখানে আঁকি, এখানে আঁকি, আরও দূরে আঁকি, আরও দূরে আঁকি, যাই হবে সেম রকম হবে। সেই জন্য উত্তল দর্পণে কি হয়, আকারটা কি সবসময় ছোটো, এই যে এতটুকু। উত্তল দর্পণে কী হয়, আকার সবসময় ছোট হয়। আর কি হয়, সমশীর্ষ, দেখতে পেলাম যে সব দিকে সোজা। আর কি অসৎ, এই দিকে গঠিত হয়েছে, এই দিকে হওয়ার কথা ছিল, মানে অ্যাকচুয়ালি যদি রিয়েল হয় এই দিকে হবে, কারণ এই দিক থেকে প্রতিফলিত হয়েছে, এই দিকে হওয়ার কথা, কিন্তু এই দিকে হয়েছে, তার জন্য কি এটা ভার্চুয়াল, নট রিয়েল, রিয়েল নয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছে যে উত্তল দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়, অবতল দর্পণে কীভাবে গঠিত হয়, আর বিভিন্ন যে বই মানে ব্যাখ্যাগুলো যে কোথা দিয়ে গেলে কোথা দিয়ে যায়। তো নেক্সট এদের বিভিন্ন অনেক কী হয়, বিভিন্ন রকম কী ব্যবহার থাকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবহার হয়। তো কেন হয় সেগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন আমি জাস্ট বলছি যে যখন যারা হচ্ছে দাড়ি কাটে বা দাড়ি কামায়, তারা কী হয় একটা একরকম দর্পণ ব্যবহার করে। আবার গাড়িতে যারা যায়, আমরা যে বাইক বলি বা গাড়ির যে যারা রেয়ার ভিউতে দেখে, তারা এরকমভাবে দেখে। তো সেগুলোতে কী দর্পণ ইউজ করে, কেন ইউজ করে, তো সেইগুলো নিয়ে আমি করছি নেক্সট যে ভিডিওটা বানাবো, সেইগুলো মানে এদের কোথায় ইউজ হয় সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও বানাচ্ছি। তো এখানে এত মিনিট থাক। তো যারা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এই উত্তল দর্পণ, অবতল দর্পণ, এই যে এদের যে প্রতিবিম্বের গঠন, সৎ অসৎ, এইগুলো যদি এখান থেকে বুঝতে পেরে যায় তো লেন্স খুবই ইজি হয়ে যায়। মানে 12 যে চ্যাপ্টারগুলো আছে খুবই ইজি হয়ে যাবে, কারণ এর উপরে প্রায় একই রকম লেন্সের যেগুলো, সেখান থেকে বিভিন্ন যে প্রবলেম, সেখান থেকে কীরকমভাবে প্রতিবিম্বের গঠন হয়, আকার আকৃতি। তো এইটা মোটামুটি বুঝতে পেরে গেলে আলো চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে আলো চ্যাপ্টারটা। তো আশা করি যারা দেখোনি তারাও দেখে নিও, আর যারা প্রথমে এই ভিডিওটা দেখছো তো 1 নম্বর আর 2 নম্বর দেখলে বেসিক যে জিনিসগুলো সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ।
আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো, আর 2 থেকে 3 দিনের মধ্যে নেক্সট ভিডিওটা আপলোড করব। ঠিক আছে, থ্যাংক ইউ।